তো ফ্রেন্ডস সকালবেলা উঠে আমরা ফ্রেশ হয়ে গেছি। ফ্রেন্ডস হোটেল থেকে আমরা সকালে বেরিয়ে এখন হাঁটতে বেরিয়েছি। ফ্রেন্ডস আমরা ডালহৌসির প্রথম স্পটে এসে গেছি। এটার জন্য এখনো পর্যন্ত এখানে প্রচুর বরফ জমে আছে, আপনারা দেখুন। তো ফ্রেন্ডস এখন আমি খাজিয়ারে আছি, ডালহৌসি হয়ে আমরা খাজিয়ারে এসেছি। তো ফ্রেন্ডস এখন আমরা এসেছি ডালহৌসির আরও একটা টুরিস্ট প্লেস, সেটা হচ্ছে চামেরা ড্যাম। ফ্রেন্ডস এই খাজিয়ার জায়গাটা খুবই সুন্দর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পাহাড়ের একটা ঢালের মধ্যে, সেখানে চারিদিকে শুধু বরফ জমে আছে। এখানে আমরা এখন দুপুরের খাবার খাবো। ফ্রেন্ডস এখন আমি চাম্বাতে আছি। এই চাম্বা হলো হিমাচল প্রদেশের খুব ভালো একটা জনপদ। তো ফ্রেন্ডস আজকের মতো আমাদের বাইরের ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো ফ্রেন্ডস রুমে এসে এবার আমাদের সন্ধ্যেবেলা যে টিফিন, সেই টিফিন আমরা খাবো। এবার ডিনার করার জন্য ডাকছে আমাদেরকে, তো ডিনার করতে যাবো। তো আজকে গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম হোটেল কিংস ডালহৌসি। তো ফ্রেন্ডস সকালবেলা উঠে আমরা ফ্রেশ হয়ে গেছি, প্রচুর ঠান্ডা। তো আমরা আজকে ডালহৌসির যেসব সাইট সিনগুলো আছে সেই সব সাইট সিনগুলো ঘুরবো। ডালহৌসির সাইট সিনগুলোর মধ্যে মোটামুটি যেগুলো পড়ে সেগুলোর মধ্যে হচ্ছে পঞ্চপুলা আছে, গান্ধী চক আছে, সুভাষ চক আছে, তাছাড়া খাজিয়ার আছে, চাম্বা আছে, লেক আছে। তো এই সমস্ত জায়গাগুলো আজকে আমরা ঘুরবো। তো আপনার সঙ্গে থাকবেন এবং ভিডিওটাকে এনজয় করবেন, আমরাও দারুণ এনজয় করব। ফ্রেন্ডস হোটেল থেকে আমরা সকালে বেরিয়ে এখন হাঁটতে বেরিয়েছি। এখন আছি ডালহৌসির গান্ধী চকে। আমার দিকে দেখতে পাচ্ছেন গান্ধী মূর্তি। তো এই জায়গাটা আমি আপনাদেরকে ভালো করে দেখাই। পাহাড়ে পুরো বরফ ভর্তি চারিদিকে। তো এখানে প্রচুর ঠান্ডা হাওয়া বইছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস এখন আমরা টিফিন করব। এখন মোটামুটি 8:30 বাজে। তো টিফিনে আমাদের মেনু হচ্ছে লুচি এবং ঘুগনি। তো আপনাদের দেখাই। তো ফ্রেন্ডস আমরা এই দাদার সাথে ঘুরতে এসেছি, সুভাষিস দা। তো দাদা হচ্ছেন একজন ট্রাভেল এজেন্সি, ইনি সবাইকে ঘোরাতে নিয়ে যান প্যাকেজের মাধ্যমে। তো এই দাদার সাথে আমরা ঘুরতে এসেছি। এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এবং দাদার যে যাবতীয় ডিটেলস আছে আমি আপনাদেরকে যতটা পারবো এতে দিয়ে দেবো। তো আপনারা ভিডিওটাকে দেখতে থাকুন, আর দাদা আপনাদেরকে কিছু বলবো। তো আপনারা চাইলে আমার সাথে ঘুরতে পারেন। আমি খুব ফ্রেন্ডলিভাবে ঘোরাই, খুব ঘরোয়া। আমার নিজস্ব কিচেন থাকে, ঘরোয়া রান্না করে আমি সার্ভিস দিই এবং মোটামুটি ভালো জায়গায় রাখা, ভালো খাওয়া, ভালো ঘোরানোর চেষ্টা করি। এই ভাইয়েরা আমার এসছে, এরাই বাকি বলবে যে এক্সপিরিয়েন্সের কথা আপনাকে। তো আপনারা চাইলে আমার সাথে আসতে পারেন। ওকে। তো ফ্রেন্ডস আপনারা আমাদের এই পুরো জার্নিটাকে দেখতে থাকবেন এবং এনজয় করবেন। আমরা তো এনজয় করবোই, আপনারাও দেখে এনজয় করবেন। তো ফ্রেন্ডস আমরা ডালহৌসির প্রথম স্পটে এসে গেছি, এটা হচ্ছে পঞ্চপুলা। দেখুন এখনো পর্যন্ত এখানে প্রচুর বরফ পড়ে আছে। তো চলুন এই জায়গাটা আমি আপনাদেরকে ভালো করে দেখাই। তো ফ্রেন্ডস এখানে প্রচুর স্নোফল হওয়ার জন্য গত সপ্তাহে হয়েছিল, যার জন্য এখনো পর্যন্ত এখানে প্রচুর বরফ জমে আছে। আপনারা দেখুন আমার ব্যাক সাইড দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস আপনারা দেখছেন পঞ্চপুলার ভিডিও। তো দেখুন কত বরফ এখানে চারপাশে পড়ে আছে। তো আমার বন্ধুরা সবাই ওপরে গেছে, তো আমি ওপরে যাব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
ফ্রেন্ডস, এখন আমরা এসেছি ডালহৌসির আরও একটা টুরিস্ট প্লেস, সেটা হচ্ছে চামেরা ড্যাম। তো চামেরা ড্যাম যে ভিউ পয়েন্ট আছে সেখানে আমাদেরকে নিয়ে এসছে। সেখান থেকে ড্যামের যে নিচের দৃশ্যটা আছে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন অসাধারণ দৃশ্য, চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর তার নিচে ছোট্ট একখানা ড্যাম, অপূর্ব সুন্দর জায়গা। তো আপনারা দেখতে থাকুন এই ড্যামটাকে। তো ফ্রেন্ডস, এখন আমি খাজিয়ারে আছি। ডালহৌসি হয়ে আমরা খাজিয়ারে এসেছি। তো খাজিয়ারে যতটা বরফ আশা করেছিলাম ততটা বরফ এখানে নেই, বরফ গলতে শুরু করে দিয়েছে অলরেডি। যেহেতু আমাদের এখানে আসতে অনেকটা লেট হয়ে গেছে, গত সপ্তাহে এখানে স্নোফল হয়েছিল, তো তখন এই সময় এই জায়গায় প্রচুর বরফ জমেছিল, কিন্তু কারণ ধীরে ধীরে আস্তে আস্তে বরফ গলে যাচ্ছে। তো চলুন এখানে যতটা বড় পরিমাণ বরফ জমে আছে সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাই। তো আপনারা দেখতে থাকুন, আর আমরাও এনজয় করছি, আপনারা দেখে এনজয় করতে থাকুন। ফ্রেন্ডস, এই খাজিয়ার জায়গাটা খুবই সুন্দর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে খাজিয়ারের যে বড় মাঠটা আছে, এই মাঠটা যদি পুরোটাই বরফ ভর্তি থাকতো তো অসম্ভব সুন্দর লাগতো, কিন্তু কিছু করার নেই, বরফ যেহেতু গলতে শুরু করে দিয়েছে, যতটা জমে আছে ততটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যে সাইডটা বরফ নেই সেই দিকটাও দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ফ্রেন্ডস, খাজিয়ার ঘুরে এসে ফেরার পথে একটা সাইডে পাহাড়ের একটা ঢালের মধ্যে, সেখানে চারিদিকে শুধু বরফ জমে আছে। এখানে আমরা এখন দুপুরের খাবার খাবো। তো খাবার দাবার সব পেছন দিকে রেডি করা হচ্ছে। তো কোনো হোটেল ফোটেল না, দেখুন প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশের মধ্যে কি সুন্দরভাবে আমরা এখানে দুপুরের খাবার খাবো। তো জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এইরকম পরিবেশে আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না। তো চলুন আপনাদের দেখাই। ফ্রেন্ডস, এখন আমি চাম্বাতে আছি। এই চাম্বা হলো হিমাচল প্রদেশের খুব ভালো একটা জনপদ। এখানে প্রচুর সংখ্যক মানুষ ঘুরতে আসেন। এই চাম্বাতে প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার লক্ষ্মীনারায়ণ মন্দির এবং তার সাথে সাথে চাম্বা শহর তো আছেই। এছাড়াও এখানে আরও 2-3টা মন্দির আছে। তো আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীনারায়ণ মন্দিরের মধ্যে। তো ফ্রেন্ডস, আমরা খাজিয়ার থেকে ফেরার পথে চাম্বা হয়ে ফিরছি ডালহৌসি। তো সেই জন্য চাম্বাতে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা খুব বিখ্যাত মন্দির বলে, তো সেই জন্য আমরা এখানে একটু হল্ট করলাম এবং এই মন্দিরটা দেখবো বলে এসেছি। তো চলুন এই মন্দিরটা আমি আপনাদেরকে দেখাই। ফ্রেন্ডস, আজকের মতো আমাদের বাইরের ঘোরা কমপ্লিট হয়ে গেল। চাম্বা থেকে সোজা একদম আমরা আমাদের রুমে চলে এসেছি, হোটেল কিংস ডালহৌসিতে আর কি। তো এখন রুমে যাবো, গিয়ে সেখানে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপর আমরা একটু এখানকার লোকাল যে মার্কেট আছে গান্ধী মার্কেট, সেই গান্ধী মার্কেটে যাবো, মানে গান্ধী চক আর কি। ফ্রেন্ডস, রুমে এসে এবার আমাদের সন্ধ্যেবেলা যে টিফিন, সেই টিফিন আমরা খাবো এবার। তো টিফিনের আমাদের মেনু হচ্ছে গরম চাউমিন। তো চলুন টিফিনটা আপনাদের আমি দেখাই। দেখুন অলরেডি সবাই এখানে খেতে বসে গেছে, আমি এখনো বসিনি।
ফ্রেন্ডস, ডালহৌসিতে আমাদের আজ লাস্ট নাইট। তো রাত্রে ডিনার করার জন্য ডাকছে আমাদেরকে, তো ডিনার করতে যাব। তো আজকে ডিনারের মেনু হচ্ছে রাইস, তার সঙ্গে ডাল, ফুলকপি আলু সবজি আর চিকেন। তো চলুন যাই, সেখানে গিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও ব্যাস এতটুকুই। রাত্রের খাবারটাও বেশ ভালোই ছিল। তো কালকে আমাদের খুব সকাল সকাল উঠতে হবে, উঠে কালকে আমরা এখান থেকে চলে যাবো সোজা একদম ধর্মশালা।